আজকে অনেক দিন পরে শান্তা বলল একটু চা খাবো, একটু এই রুটি দিয়ে, পরাটা রুটি দিয়ে আছে আপু। আমি বললাম যে আমার দ্বারে পরাটা আছে কিন্তু চা আমি বানাতে পারবো না, কারণ আমার তো নেই, ওই যে চিনি নেই। তারপর শান্তার কথা আমি শুনে বললাম যে আসলে মনটা অনেক খারাপ ছিল যে আমার কাছে আমার বোন হয়ে আমার কাছে চাই খেতে চাইছে অনেক দিন ধরে। ও অসুস্থ ছিল, জ্বর ছিল, কাশি ছিল, অনেক দিন ধরেই ছিল। আমার বাসায় এসে উঠেছে, তারপরে আমি হচ্ছে যে ওরে সব কিছু মানে আদর যত্ন যা লাগে তাই করছি। আমার বাসা থেকে ওর বাসায় যেতে প্রায় 3 ঘন্টা টাইম লাগে। তারপর হচ্ছে যে ও আমার বাসায় ডাক্তার দেখাইতে আসছে, আসার পরে আমি মনে করলাম যে আমার বোন তো আমি ফেলাই দেব কোথায়, ও যদি আমার কাছে থাকে তারপর ও আমার কাছে থাকলে ডাক্তারও দেখাতে সুবিধা হবে। আবার ওইখানে ওর হাজবেন্ড চাকরি করে এইখানে, তা তো ও দেখতে পারবে আমার দুলাভাই। সেই কথা মানে বলে ওকে রেখে দিছি আমি। রেখে দেওয়ার পরে হচ্ছে যে ও আমার কাছে থেকেই গেল, আর আমি ওকে আদর যত্ন করলাম। আর ওকে চা না বানাইয়ে দিতে পারে আমার খুব কষ্ট হয়েছিল। তারপর গুড় দিয়ে আমি ওকে পরাটা খাইয়ে দিলাম, বেশ ভালোই খাইছিল। 2-3 দিন ভালোই গেছিলো। আমার বোনের না অনেক মস্ত বড় একটা অসুখ হয়েছে। সেই অসুখটা মানে ও জানে না, কিন্তু আমি জানি, আমার ডাক্তার বলে দিছে যে আপনার বোনের এইটা হয়েছে। তারপর থেকে আমার মাথা মন কোনো কিছুই ঠিক ছিল না। উল্টোপাল্টা যতই ঘরের বাসার কাজ করি সব কিছু যেন কেন জানি উল্টো পাল্টা এলোমেলো হয়ে যায়। মনের ভিতরে কোনো শান্তি নেই, কিন্তু ওর সামনে এমনভাবে থাকতে হয় না, হাসি খুশির পাত্রী হয়ে থাকতে হয়। হাসি খুশি থাকি যেন ও জানে না বুঝতে পারে। তারপর ও যেটা খেতে চায় আমার মন বলে যে আমি ওই যেখান থেকে পারি সেই খাবার ওকে এনে দিব। এইটাই আমার মনের ভিতরে সবসময় বলে যে ও যা চাবে তাই দেব। আর এই তো এইদিকে আমার দুলাভাই চলে আসছে, সে বলতেছে আপা ওকে কি খাবার দিয়েছেন? আমি বলেছি হয়। শান্তা আমার ছোট বোন, ও আমার বড় বোন না, আমি ওর বড়। আমরা দুই বোন 4 ভাই, কিন্তু আমাদের ভিতরে ও সবার ছোট। ওর এমন একটা রোগ মানে যা বলে বোঝাতে পারবো না। আপনারা ওর জন্য দোয়া করবেন, ও জানি ভালো হয়ে সুস্থ হয়ে আসে। তারপর তো এই তো এখন ওর বর আসছে, এখন কি রান্না করব, পোলাও 2টা মানে অল্প কটা পোলাও রান্না করতেছি। আধা কেজি চাউলের মতন 2 পট চাউলের মতন নিচ্ছি, নিয়ে রান্না করতেছি। ও বলতেছিল যে আপু আমার জন্য একটু পোলাও রান্না করো। তো ও তো আসবে, শাহেদ তো আসবে, আসলে তো খাবে। শাহেদ হলো ওর হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড। তারপর শাহেদের কথা শুনে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এনে মানে রান্না করেই দিই। তা সেই কথা রান্না করতে গেলাম, এর ভিতরেই মানে আমার বোন বমি দিয়ে ফেললো। বমি দেওয়ার পর মানে ও বলতেছিল আপু আমার মাথাটা ঘুরোচ্ছে, বমি আসতেছে। আমি বলতেছি যে শুয়ে পড়ো, শুয়ে শান্তিতে রেস্ট করো, রেস্টে থাকো, আমি এদিকে কাজ বাজ করতেছি। ও রেস্টে থাকবে কি, ও আইসে আমার সাথে কথা বলতেছে। ও কথা বললে না আমারও মন ভালো লাগে। ও যেদিন কথা বলে না আমার মন খুব খারাপ হয়ে যায়। কি আর করার, ও যদি কথাটা ভালোভাবে বলে আমার মনটা শান্তিতে ভরে ওঠে। তারপর তো ও তো সুস্থ ছিল, হঠাৎ করেই বমি দিয়ে ফেললো। বমি দেওয়া দেখে আমার খুব খারাপ লাগলো যে কি হলো। তারপর আমি ডাক্তার যে ওষুধ সাজেস্ট করছে সেই ওষুধগুলাই আমি ওকে খাওয়াই দিছি। যে ওষুধ দিচ্ছে বলছে যে এই যখন বমি দেবে এই ওষুধ খাওয়াবেন। যখন বমি দেয় আমি তখনই ওই ওষুধগুলো খাওয়াই দিই, কিন্তু আজকে না কেন জানি ওর বমিটা কমতেছে না, বারবার মানে কিছুক্ষণ পর পর বমি দিচ্ছে। যে খাবারটা খাওয়াচ্ছি সে খাবারটা যেন কেমন জানি মুখ থেকে বের হয়ে যাচ্ছে, আর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দমও ওর সাথে দম বন্ধ হয়ে যাচ্ছে। আমারও খুব খারাপ লাগতেছিল যে হঠাৎ করে কি হলো। তো আমার কাছে তো রুটি আর হচ্ছে যে চা দিয়ে খেতে চাইছে, কিন্তু আমি তো গুড় দিয়ে খাওয়াইছি। আমার তো ছিল না চিনি, বাজার থেকে আনতে পারিনি। আমারও ঘরে কোনো লোক ছিল না, ওর হাজবেন্ড তো চাকরি করে, সে যখন ছুটি পায় তখন চলে আসে। আমিও একা মহিলা মানুষ, আমি কি করব এ ভাবতেছিলাম। এর ভিতর তো চা আর রুটি খাওয়াই দিচ্ছে, চা খাওয়াই নাই মানে এই গুড় খাওয়াই দিছে। খাওয়ানোর পরে সে তো একদম অস্থির হয়ে গেছে। এখন কি গুড় খাওয়ানোর ফলে এরকমের হয়েছে জানি না, ওর জীবনে কি ঘটবে না না ঘটবে বুঝতে পারতেছি না। কি করব আমি ভেবেই উঠতে পারতেছি না। তারপরও কষ্টের মাঝেও সুখ খুঁজে নেই।
তারপর আমি এই তো ওর বরকে আমি ফোন দিলাম, সে চলে আসলো। আসার পরে এই যে কলিজি আর হচ্ছে যে গরুর কলিজি আর হচ্ছে পোলাও চাল রান্না করলাম। কারণ কি ওরা মানে উনি তো ও তো যাই হোক যে অসুস্থ মানুষ যা খেতে চাবে তাই খেতে দিতে হবে না। আমি ওইটাই মনে করি যা চাই তাই দিতে হবে। আমি সে যেই কথা সেই কাজ সব রান্না করতে আমি নিশ্চয়ই আর ভাবতেছিলাম যে আচ্ছা ওর কী হলো। তারপর তো ওষুধ টষুধ খাওয়াইয়ে ওকে ঘুম পড়িয়ে দিলাম। ও ঘন্টা দুয়েকখানি ঘুম দিল। ঘুম দেওয়ার পরে উঠে জিজ্ঞেস করলো, আপু তোমার রান্না হয়েছে? আমি বললাম হ্যাঁ রান্না হয়েছে, তুই কি খেয়ে নিবি? বলে কি হ্যাঁ আমি গোসলটা সেরে খেয়ে নিব। তারপর তো গোসল সেরে আমি রান্না বান্না মানে হয়নি ওই পর্যন্তই, মানে রান্না বান্না করতেছি। আমি ভাবছি যে ও গোসল করতে করতে আমার রান্নাটা পুরোটাই হয়ে যাবে, আমি ওইটাই চিন্তা করতেছিলাম। তখন ও গোসল করতে বাথরুমে চলে যায়। তখনও দেখি আবারও মাথা ঘুরে পড়ে যায়। তখন আমরা সবাই, আমার শাশুড়ি, ননদ, দেবর সবাই এসেই ওকে মানে টেনে তুলে উঠে যে কি অবস্থা, আপনার বোনকে ডাক্তার দেখাইতে নেননি? আমি বলি যে হ্যাঁ ডাক্তার দেখাই, ঔষধ খাওয়াই, কিন্তু কিছুতেই কিছু কমতেছে না। তারপর ও বলতেছে যে আপু আমি আমাকে একটু ধরে একটু বিছানায় উঠাইয়ে দে না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার আবারও যেন কেন বমি বমি পাচ্ছে, অসুস্থ লাগতেছে। ওর হচ্ছে যে মাথায় টিউমার হয়েছে, মাথার ভিতরে টিউমার হইলে তো বমি যন্ত্রণা মাথা ব্যথা এগুলো তো হবেই, তাই না? এটা তো আমি বুঝি, এটা তো কেউ বোঝে না, আমি তো জানি। আর জানে ওর বর শাহেদ, শাহেদ ভালো করেই জানে যে ওর এই অসুস্থ, ও বেশি দিন আর বাঁচবে না, মাত্র 3 মাস ও বেঁচে থাকবে, ডাক্তারই বলে দিয়েছে। এখন এই 3 মাসের ভিতরে যা যা করণীয় আমি করতে থাকতেছি, যে কি করব কি না করব, এইটা ভেবে ভেবেই আমার দিন পার হয়ে যাচ্ছে। আর মুখের ভিতরে কষ্টটা চাপা দিয়ে, ধামাচাপা দিয়ে রাখছি, কখন সুস্থ হয়ে যাবে। এই তো আমার কলিজে রান্না শেষ, এখন উঠিয়ে নিব। আর ওকেও আমি শোয়াইয়ে দিছি, যে ও যখন কলিজি দিয়ে ভাত খেতে চাচ্ছে আমি ঠিকই ভাত ওকে কলিজি দিয়েই খাওয়াবো। কারণ মৃত্যুর শেষ পর্যন্ত মানুষ যা করে সেইটা আমি ওকে করে যাব। আর ও যদি ভালো হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করবেন, ও যদি ভালো হয়ে যায় সবচেয়ে খুশি পৃথিবীতে আমি ছাড়া কেউ হব না। কারণ আমি যে যত্ন নেয় বেশি তার তার প্রতি মায়াও বেশি থাকে, তাই না? আমার না ওর প্রতি অনেক মায়া, ওর একটা বাচ্চা আছে, ও অনেক কষ্ট করে বাচ্চাটা মানুষ করছে। সেই বাচ্চাটার মুখের দিকে তাকাইয়ে হলো আল্লাহ যেন ওকে ফেলাইয়ে রাইখে যায়, আমিও এটা চাই। কিন্তু ডাক্তার যখন বলেছে তার নিয়ম সাজেস্ট মতন কাজ আমার করতে হবে, তাই না? তারপর আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। রান্না করতেছি আর মনগুলো উড়ে উড়ে যাচ্ছে ওর কাছে, যে কি করব, কি করতেছে, কখন কি করবে না করবে, এই জন্য ব্যস্ত নিয়েই আমি ভাবতেছি সারাদিন। আর ভাবতেছি এই তো রান্না শেষ, এখন ওকে খেতে দিব, হাত দিয়ে দেখাই দিচ্ছিল এটা না ওটা, কোনটা খাবে, আমি যেটা খাবি সেইটা দিব। আমি ও যেটা চাচ্ছে সেটাই আমি দিচ্ছি। আর ওর খাওয়া দাওয়ার মানে নিয়ম নিয়ম সব কিছু ঠিকঠাক রাখতে হয়। সবসময় ঠিকঠাক যদি না রাখি তাহলে ও কীভাবে বাঁচবে বলেন?